আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল অনেকেই আমরা খেয়েছি, তবে এভাবে একবার আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি মাছের গায়ে লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এরপর মাছের গায়ে ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নিব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি রেস্টে রেখে দিব। এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি মাছের টুকরোগুলো এখানে দিয়ে নিলাম। মাছটাকে আমি ভালো করে ভেজে নিব, তাই এক পিঠ হয়ে যাওয়ার সাথে সাথে আমি অপর পিঠটাকেও সমান লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আর অবশ্যই এমন লাল করেই কিন্তু মাছগুলো ভাজতে হবে। এই তেলের মধ্যে আমি গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি বেশ লাল করেই ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ এবং জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এই মশলাটাকে একটু ভেজে নিব, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এই মশলাটাকে আমি একটু ভেজে নিব। এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি এমন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলার সঙ্গে বেশ ভালো করে আলুটাকে আমি কষিয়ে নিলাম। এখন ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটাকে বেশ ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন ঝোল ফুটে ওঠার সাথে সাথে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ ফুটে ওঠার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এতে আলু এবং মাছ দুটোই বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে একটু মিশিয়ে নিতে হবে। আর মাছের একটা সাইড যেহেতু হয়ে গেছে, অপর সাইডটাকেও একটু এভাবে উল্টে দিতে হবে, তাহলে 2টা সাইডই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা করে নিব। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব ঝোলের সাথে। গরম মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, 1 মিনিট মতো রান্না করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। এভাবে যদি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেন তাহলে আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে একদমই ভুলবেন না। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।